আগুনের গ্রাসে নাগেরবাজারের কারখানা। দমকলের 20টি ইঞ্জিনের চেষ্টায় প্রায় 8 ঘন্টায় আগুন আয়ত্তে আসে। বারবার কেন যৌতুগৃহে পরিণত হচ্ছে এই কারখানাগুলো? আদৌ কি এই সমস্ত কারখানায় অগ্নি নির্বাপন ব্যবস্থা তা ঠিক রয়েছে? ফের শহরে অগ্নিকাণ্ড। নাগেরবাজারে আইসক্রিম ও গেঞ্জি কারখানায় ভয়াবহ আগুন। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় দমকলের 20টি ইঞ্জিন। নাগেরবাজারের কাছে সকাল সকাল বিধ্বংসী আগুন লেগে যায়। ভোর রাতে আগুন লাগে এখানে থাকা কয়েকটি ফ্যাক্টরির মধ্যে, এমনটাই স্থানীয় সূত্রে খবর পাওয়া যাচ্ছে। ওদিকে শর্টিং হয়েছে মনে হচ্ছে, সবার ধারণা আইসক্রিম ফ্যাক্টরির থেকে। ওখান থেকে আগুন আস্তে আস্তে গেঞ্জি কারখানায় যখন আগুনটা আসলো, আগুনটা চারিদিকে ছড়িয়ে গেল। যশোর রোডে ঘটনাস্থল পরিদর্শনে যান দমকল মন্ত্রী সুজিত বসু। টিনের শেড ভেঙে পড়ায় আগুন নেভাতে বেগ পেতে হয় দমকল আধিকারিকদের, দাবি মন্ত্রীর। এমনি বলে দিলে হবে না, এটা ফরেনসিক করতে হবে, এনকোয়ারি হবে। আপনার এনকোয়ারি আমি আপনাদের। ভোর 3:40 আগুন লাগে। ঘটনায় দমকল দেরিতে আসায় ক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। এরা 1.5 ঘন্টা গাফিলতি করেছে। নিজেরা যদি ফার্স্ট এসে জলটা দিত তাহলে পুরো কোম্পানিটা বেঁচে যেত। যদিও স্থানীয়দের অভিযোগ মানতে নারাজ আধিকারিক থেকে দমকল মন্ত্রী সুজিত বসুও। 2:45 নাগাদ ওরা হয়েছে, ওদের যা ওখানকার লেবার বা ওরা বললো, কিন্তু ওরা খবর দিয়েছে ফায়ার ব্রিগেডের 3:45। ওরা প্রথমে মনে হয় চেষ্টা করেছিল। তখন গাড়িটা আসতে সময় দিতে হবে তো। আপনার থেকে গাড়ি এসে গেছে, আমি যখন ভোর 4টে তখন তো বলছে গাড়ি ঢুকে গেছে। আপনি যদি দেরিতে ভুল জায়গায় খবর দিয়ে থাকেন, সঠিক জায়গায় কন্ট্রোলে খবরে 20টা গাড়ি গেলে এমনি চলে এলো। তবে এই প্রথম নয়, কলকাতায় বারবার লেগেছে আগুন। 11 জুন পার্ক স্ট্রিটে আগুন লাগে একটি রেস্তোরাঁয়। 14 জুন কসবায় শপিং মলে আগুন লাগে। 22 জুন গার্স্টন প্লেসে বহুতলে আগুন লাগে। 25 জুন বড়বাজারের রাসায়নিক গুদামে ভয়ঙ্কর আগুন। 2রা জুলাই ধাপায় মোবিল কারখানায় আগুন। পরপর 2টি কারখানায় আগুন। বারবার অগ্নিকাণ্ডের ঘটনায় কড়া পদক্ষেপ রাজ্য সরকারের, দাবি সুজিত বসুর। কলকাতা শহরে এই কদিন যতগুলো আগুন লেগেছে আমরা অনেকগুলো এনকোয়ারি করেছি, অনেকগুলো এগেনস্টে অ্যাকশন নিয়েছি। ব্যবসা করছে যারা করুক, আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু ব্যবসা করতে গেলে যে নিয়ম কানুনগুলো ফায়ারের আছে সেগুলো তাদের মেনে করতে হবে। কার অনুমতিতে ঘিঞ্জি এলাকায় কারখানা, উঠছে প্রশ্ন। অগ্নি নির্বাপক ব্যবস্থা এই কারখানা বা গোডাউনে সেই অর্থে ছিলই না। যে সমস্ত ফায়ার এক্সটিংগুইশার ছিল সেগুলোর প্রায় প্রত্যেকটি মেয়াদ উত্তীর্ণ ফায়ার এক্সটিংগুইশার ছিল। সেক্ষেত্রে দাঁড়িয়ে এত বড় একটি কারখানা, এত বড় একটি গোডাউন কিভাবে কোনো অগ্নি নির্বাপক ব্যবস্থা ছাড়াই চালানো হচ্ছিল তা নিয়ে প্রশ্ন উঠছে। ভিডিও নদীর সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, কলকাতা। আগুনের গ্রাসে নাগেরবাজারের কারখানা। দমকলের 20টি ইঞ্জিনের চেষ্টায় প্রায় 8 ঘন্টায় আগুন আয়ত্তে আসে। বারবার কেন যৌতুগৃহে পরিণত হচ্ছে এই কারখানাগুলো? আদৌ কি এই সমস্ত কারখানায় অগ্নি নির্বাপন ব্যবস্থা তা ঠিক রয়েছে? ফের শহরে অগ্নিকাণ্ড। নাগেরবাজারে আইসক্রিম ও গেঞ্জি কারখানায় ভয়াবহ আগুন। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় দমকলের 20টি ইঞ্জিন। নাগেরবাজারের কাছে সকাল সকাল বিধ্বংসী আগুন লেগে যায়। ভোর রাতে আগুন লাগে এখানে থাকা কয়েকটি ফ্যাক্টরির মধ্যে, এমনটাই স্থানীয় সূত্রে খবর পাওয়া যাচ্ছে। ওদিকে শর্টিং হয়েছে মনে হচ্ছে, সবার ধারণা আইসক্রিম ফ্যাক্টরির থেকে। ওখান থেকে আগুন আস্তে আস্তে গেঞ্জি কারখানায় যখন আগুনটা আসলো, আগুনটা চারিদিকে ছড়িয়ে গেল। যশোর রোডে ঘটনাস্থল পরিদর্শনে যান দমকল মন্ত্রী সুজিত বসু। টিনের শেড ভেঙে পড়ায় আগুন নেভাতে বেগ পেতে হয় দমকল আধিকারিকদের, দাবি মন্ত্রীর। এমনি বলে দিলে হবে না, এটা ফরেনসিক করতে হবে, এনকোয়ারি হবে। আপনার এনকোয়ারি আমি আপনাদের। ভোর 3:40 আগুন লাগে। ঘটনায় দমকল দেরিতে আসায় ক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। এরা 1.5 ঘন্টা গাফিলতি করেছে। নিজেরা যদি ফার্স্ট এসে জলটা দিত তাহলে পুরো কোম্পানিটা বেঁচে যেত। যদিও স্থানীয়দের অভিযোগ মানতে নারাজ আধিকারিক থেকে দমকল মন্ত্রী সুজিত বসুও। 2:45 নাগাদ ওরা হয়েছে, ওদের যা ওখানকার লেবার বা ওরা বললো, কিন্তু ওরা খবর দিয়েছে ফায়ার ব্রিগেডের 3:45। ওরা প্রথমে মনে হয় চেষ্টা করেছিল। তখন গাড়িটা আসতে সময় দিতে হবে তো। আপনার থেকে গাড়ি এসে গেছে, আমি যখন ভোর 4টে তখন তো বলছে গাড়ি ঢুকে গেছে। আপনি যদি দেরিতে ভুল জায়গায় খবর দিয়ে থাকেন, সঠিক জায়গায় কন্ট্রোলে খবরে 20টা গাড়ি গেলে এমনি চলে এলো। তবে এই প্রথম নয়, কলকাতায় বারবার লেগেছে আগুন। 11 জুন পার্ক স্ট্রিটে আগুন লাগে একটি রেস্তোরাঁয়। 14 জুন কসবায় শপিং মলে আগুন লাগে। 22 জুন
গার্স্টন প্লেসে বহুতলে আগুন লাগে। 25 জুন বড়বাজারের রাসায়নিক গুদামে ভয়ঙ্কর আগুন। 2রা জুলাই ধাপায় মোবিল কারখানায় আগুন। পরপর 2টি কারখানায় আগুন। বারবার অগ্নিকাণ্ডের ঘটনায় কড়া পদক্ষেপ রাজ্য সরকারের, দাবি সুজিত বসুর। কলকাতা শহরে এই কদিন যতগুলো আগুন লেগেছে আমরা অনেকগুলো ইনকোয়ারি করেছি, অনেকগুলো এগেনস্টে অ্যাকশন নিয়েছি। ব্যবসা করছে যারা করুক, আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু ব্যবসা করতে গেলে যে নিয়ম কানুনগুলো ফায়ারের আছে সেগুলো তাদের মেনে করতে হবে। কার অনুমতিতে ঘিঞ্জি এলাকায় কারখানা, উঠছে প্রশ্ন। অগ্নি নির্বাপক ব্যবস্থা এই কারখানা বা গোডাউনে সেই অর্থে ছিলই না। যে সমস্ত ফায়ার এক্সটিংগুইশার ছিল সেগুলোর প্রায় প্রত্যেকটি মেয়াদ উত্তীর্ণ ফায়ার এক্সটিংগুইশার ছিল। সেক্ষেত্রে দাঁড়িয়ে এত বড় একটি কারখানা, এত বড় একটি গোডাউন কিভাবে কোনো অগ্নি নির্বাপক ব্যবস্থা ছাড়াই চালানো হচ্ছিল তা নিয়ে প্রশ্ন উঠছে। ভিডিও নদীর সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, কলকাতা। আগুনের গ্রাসে নাগেরবাজারের কারখানা, দমকলের 20টি ইঞ্জিনের চেষ্টায় প্রায় 8 ঘন্টায় আগুন আয়ত্তে আসে। বারবার কেন যৌতুগৃহে পরিণত হচ্ছে এই কারখানাগুলো? আদৌ কি এই সমস্ত কারখানায় অগ্নি নির্বাপন ব্যবস্থা তা ঠিক রয়েছে? ফের শহরে অগ্নিকাণ্ড। নাগেরবাজারে আইসক্রিম ও গেঞ্জি কারখানায় ভয়াবহ আগুন। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় দমকলের 20টি ইঞ্জিন। নাগেরবাজারের কাছে সকাল সকাল বিধ্বংসী আগুন লেগে যায়। ভোর রাতে আগুন লাগে এখানে থাকা কয়েকটি ফ্যাক্টরির মধ্যে, এমনটাই স্থানীয় সূত্রে খবর পাওয়া যাচ্ছে। ওদিকে শর্টিং হয়েছে মনে হচ্ছে সবার ধারণা আইসক্রিম ফ্যাক্টরির থেকে। ওখান থেকে আগুন আস্তে আস্তে গেঞ্জি কারখানায় যখন আগুনটা আসলো, আগুনটা চারিদিকে ছড়িয়ে গেছে। যশোর রোডে ঘটনাস্থল পরিদর্শনে যান দমকল মন্ত্রী সুজিত বসু। টিনের শেড ভেঙে পড়ায় আগুন নেভাতে বেগ পেতে হয় দমকল আধিকারিকদের, দাবি মন্ত্রীর। এমনি বলে দিলে হবে না, এটা ফরেনসিক করতে হবে, এনকোয়ারি হবে। আপনার এনকোয়ারি আমি আপনাদের। ভোর 3:40 আগুন লাগে। ঘটনায় দমকল দেরিতে আসায় ক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। এরা 1.5 ঘন্টা গাফিলতি করেছে। নিজেরা যদি ফার্স্ট এসে জলটা দিত তাহলে পুরো কোম্পানিটা বেঁচে যেত। যদিও স্থানীয়দের অভিযোগ মানতে নারাজ আধিকারিক থেকে দমকল মন্ত্রী সুজিত বসুও। 2:45 নাগাদ ওরা হয়েছে, ওদের যা ওখানকার লেবার বা ওরা বললো, কিন্তু ওরা খবর দিয়েছে ফায়ার ব্রিগেডের 3:45। ওরা প্রথমে মনে হয় চেষ্টা করেছিল। তখন গাড়িটা আসতে সময় দিতে হবে তো। আপনার থেকে গাড়ি এসে গেছে, আমি যখন ভোর 4টে তখন তো বলছে গাড়ি ঢুকে গেছে। আপনি যদি দেরিতে ভুল জায়গায় খবর দিয়ে থাকেন, সঠিক জায়গায় কন্ট্রোলে খবরে 20টা গাড়ি গেলে এমনি চলে এলো। তবে এই প্রথম নয়, কলকাতায় বারবার লেগেছে আগুন। 11 জুন পার্ক স্ট্রিটে আগুন লাগে একটি রেস্তোরাঁয়। 14 জুন কসবায় শপিং মলে আগুন লাগে। 22 জুন গার্স্টন প্লেসে বহুতলে আগুন লাগে। 25 জুন বড়বাজারের রাসায়নিক গুদামে ভয়ঙ্কর আগুন। 2রা জুলাই ধাপায় মোবিল কারখানায় আগুন। পরপর 2টি কারখানায় আগুন। বারবার অগ্নিকাণ্ডের ঘটনায় কড়া পদক্ষেপ রাজ্য সরকারের, দাবি সুজিত বসুর। কলকাতা শহরে এই কদিন যতগুলো আগুন লেগেছে আমরা অনেকগুলো ইনকোয়ারি করেছি, অনেকগুলো এগেনস্টে অ্যাকশন নিয়েছি। ব্যবসা করছে যারা করুক, আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু ব্যবসা করতে গেলে যে নিয়ম কানুনগুলো ফায়ারের আছে সেগুলো তাদের মেনে করতে হবে। কার অনুমতিতে ঘিঞ্জি এলাকায় কারখানা, উঠছে প্রশ্ন। অগ্নি নির্বাপক ব্যবস্থা এই কারখানা বা গোডাউনে সেই অর্থে ছিলই না। যে সমস্ত ফায়ার এক্সটিংগুইশার ছিল সেগুলোর প্রায় প্রত্যেকটি মেয়াদ উত্তীর্ণ ফায়ার এক্সটিংগুইশার ছিল। সেক্ষেত্রে দাঁড়িয়ে এত বড় একটি কারখানা, এত বড় একটি গোডাউন কিভাবে কোনো অগ্নি নির্বাপক ব্যবস্থা ছাড়াই চালানো হচ্ছিল তা নিয়ে প্রশ্ন উঠছে। ভিডিও নদীর সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, কলকাতা।